নয়ডা থেকে কলকাতা ভুয়ো থানা খুলে প্রতারণার কারবার। হাব ভাব আদব কায়দা দেখে বুঝে ওঠার উপায় নেই আসল না নকল। দু তিনটে গাড়িও থাকতো, যে গাড়িগুলোর ওপরে ব্লু রঙের লাইট লাগানো থাকতো, স্করপিও নীলবাতি গাড়ি। আর কিছু কিছু লোক আসতেন এবং যে গাড়িটা আসতো তার সঙ্গে 4টে করে বডিগার্ড আসতো, তারা উইথ আর্ম সমেত আমরা দেখতাম ওখানে দাঁড়িয়ে থাকতাম। দিল্লি লাগোয়া নয়ডায় ভুয়ো থানা তদন্তে নেবে বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী ও তার ছেলে সহ 6 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, প্রতারণার উদ্দেশ্যে পুলিশের মতো লোগো ব্যবহার করে ভুয়ো অফিস খুলে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করত অভিযুক্তরা। আর এবার একেবারে খাস কলকাতায় হদিশ মিলল বিভাস অধিকারীর নকল থানার। আমরা জানতাম ইন্টারন্যাশনাল বোর্ড লাগানো ছিল, তো ইন্টারপোলের অফিসার বিরাট বড়, তার সঙ্গে পুলিশ থাকতো, তার পার্সোনাল বডিগার্ড থাকতো, তাদের কোমরে রিভলভার লাগানো, বড় বড় মেশিন লাগানো থাকতো, তারা রেগুলারই আসতো, ওপরে ব্লু লাইট জ্বলছে, তার সঙ্গে বেঙ্গল পুলিশের গাড়িও আসতো। বেলেঘাটা সিআইটি রোডে এই বহুতল। বেলেঘাটা থানা থেকে যার দূরত্ব মাত্র 1 কিলোমিটার। 750 মিটার দূরেই ফুলবাগান থানা। 2টি ঘর ভাড়া নিয়ে চলছিল নকল প্রশাসনিক কারবার। বহুতলের বাইরে একাধিক বোর্ডে লেখা ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস। এখানে 4-5টা গাড়ি লাগানো থাকতো, ম্যান পাওয়ার তো প্রচুর, সবার হাতে একদম মেশিন লাগানো। হ্যাঁ, আমরা তো ইন্টারপোলের ব্যবসা। যে 2টি ঘর ভাড়া নেওয়া হয়েছিল তার ভেতরেও কোথাও একেবারে লোগোতে লেখা পুলিশ, কোথাও আবার লেখা ইন্টারপোল সেন্টার ইউএসএ। যে জুলাই মাসের 1 তারিখে ভাড়া নেওয়া হয় তারা কিন্তু কোনো কিছু জানতেন না। এমনকি স্থানীয়রা বলছেন আজকে সকালবেলা দেখতে পাওয়া যাচ্ছে বাড়ির বাইরে একেবারে রাস্তার ওপরে যে বোর্ড লাগানো ছিল সেই বোর্ডটিকেও খুলে ফেলা হয়। এর পাশাপাশি যখন এখানে বিভাস অধিকারী তিনি আসতেন এবং তার সঙ্গে নিরাপত্তা রক্ষীরা থাকতো, পুলিশের গাড়ি আসতো, এখানে প্রশ্ন উঠছে একেবারে কলকাতা শহরের বুকে 1 কিলোমিটার দূরত্বে থানা থেকে কিভাবে চলছিল এই কারবার। ইন্টারপোল লেখা ছিল, হ্যাঁ স্টিকারও ছিল। ইন্টারপোলের একটা অফিস হয়েছে, যার জন্য এখানকার লোকেরাও ভয় পেয়ে যেত। এই ভাড়াদার ব্যাপারে আমি যোগাযোগটা করে দিয়েছি। অনুকূল ঠাকুরের অনুকূল ঠাকুরের ছিল, আর বীরভূমে ব্লক সভাপতি ছিল, সেটা আমি চিনতাম। নয়ডা থেকে বেলেঘাটা 2 ঠিকানারই উল্লেখ রয়েছে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামের এই ওয়েবসাইটে। এর উপদেষ্টা তালিকায় আবার নাম রয়েছে বিজেপি নেতা ও প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরের। This is not a police organization. This is NGO এই নামে রেজিস্ট্রি করা, ঠিক আছে, তার রেজিস্টার্ড অর্গানাইজেশন এবং গভর্নমেন্টের থেকে পারমিশন নিয়ে করেছে, রেজিস্ট্রি করেছে। জানতাম ওদের যে রেজিস্টার্ড হয়েছিল, আমি তো না করে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করিনি। এবার বাকি ও লোগো করেছে না কি করেছে না করেছে সেটা ওই বলতে পারবে। রবিবার রাতে বিভাস অধিকারী গ্রেপ্তার হতেই রাতারাতি তালা ঝুলেছে বেলেঘাটার নকল থানায়। সমাজে 2-4টে খারাপ লোক বা খারাপ কাজ যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তার সঙ্গে কে কবে কোন জমানায় তৃণমূল করতো, আদৌ তৃণমূল করতো কি না, সেগুলোর সঙ্গে এর কি সম্পর্ক? খারাপ কাজ করেছে, ব্যবস্থা হবে যে দলেরই। যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তো চোর তো বিভিন্ন জায়গায় যাবে। তৃণমূল মানেই চোর। তৃণমূল যেখানেই যা পাবে তাই চুরি করবে। যেখানে কয়লা পাচ্ছে কয়লা চুরি করছে, যেখানে চাকরি পাচ্ছে চাকরি চুরি করছে। নয়ডাতে গিয়ে থানা বানিয়েছে, থানা বানিয়ে সেখানে চুরি করছে। অবাক করা বিষয় হলো বেলেঘাটা থানা সূত্রে খবর, বিষয়টি নজরে আসার পর জুলাই মাসের শেষের দিকে তারা হস্তক্ষেপ করেন। তখন অভিযুক্তদের তরফে জানানো হয় এটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তখন পুলিশের তরফে জানানো হয়েছিল পুলিশ লেখা বোর্ড এভাবে থাকতে পারে না। সেই সময় সেই পুলিশ লেখা বোর্ড খুলে দেওয়া হয়েছিল। পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।